আজকে বর্ধমান ট্যুরের এই পর্বে আপনাদের এমন দুটো কোম্পানির গল্প শোনাবো, যার একটা গরম রুটি বানায় আর আরেকটা গরম এক্সস্ট। হ্যাঁ, এই দুটো কোম্পানির মধ্যে কিন্তু একটা মিল আছে। দুটো কোম্পানি ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে থেকে এই পৃথিবীর বুকে রমরম করে চলে যাচ্ছে। এর মধ্যে একটি কোম্পানি বর্ধমানের বুকে সেই স্বাধীনতার আগে পাউরুটি বিক্রি করা শুরু করেছিল। আজও তার রথের চা কেউ থামাতে পারেনি এবং ভগবানের আশীর্বাদে ভবিষ্যতেও থামাতে পারবে না। এই কোম্পানির নাম হচ্ছে অনাদি বেকারি, এবং এই অনাদি বেকারির গল্প আপনাদের সামনে আজকে তুলে ধরার জন্য আমাদের সাথে রয়েছে সেই সুদূর অধুনা চেকোস্লোভাকিয়া। আজকাল চেকোস্লোভাকিয়া নেই, চেক রিপাবলিক আর স্লোভাকিয়ান রিপাবলিক হয়ে গেছে। সেখানকার এক মোটরসাইকেল কোম্পানি জাভা মোটরসাইকেল, যেটা আজকে শুধু আর সেই দেশে পড়ে নেই কাকা, সেই জাভা মোটরসাইকেলেরই লোকাল ডিলার, মানে বর্ধমানের ডিলার আর কি, এই প্রজেক্টে আমাদের সঙ্গে রয়েছে। তারা আমাকে বলে দিয়েছে কাকা করে দিয়েছি মাঠ ফাঁকা, এগিয়ে নিয়ে যাও অনাদি বেকারি হ্রদের চাকা। কি ব্যাপার, এই গুদাম ঘরের মধ্যে কি নিউক্লিয়ার অ্যাক্টিভিটি চালাচ্ছেন নাকি? নিউক্লিয়ার অ্যাক্টিভিটি পরিস্থিতি তো সেরকম, কিন্তু আমরা বানাচ্ছি হচ্ছে পাউরুটি। পাউরুটি বানানোর জন্য এত তোড়জোড়? হ্যাঁ, এই তোড়জোড় এটা চলছে মোটামুটি 86। শুধু পাউরুটি বানানো হচ্ছে তো? হ্যাঁ, শুধু পাউরুটি বানানো হচ্ছে, হাতে গরম পাউরুটি। তো এই হাতে গরম পাউরুটি শুনেছি নাকি স্বাধীনতার আগের থেকে বেচছেন? হ্যাঁ, স্বাধীনতার আগের থেকে, আমাদের 1939 থেকে এস্টাবলিশড এই প্রতিষ্ঠান। 1939? শুরু থেকে একটু বলুন, মানুষজন জানুক, আমাদের কাছে বাজেট বেশি আছে এবার একটু। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে বর্ধমানের এই মুহূর্তের এক্সিস্টিং ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বেকারি। আচ্ছা। আমার ঠাকুরদাদা হচ্ছে লেট অনাদিনাথ বন্দ্যোপাধ্যায়, ওনার নামই অনাদি বেকারি। উনি এস্টাবলিশ করেছিলেন 1939-এ। তখন একটা প্রসেস ছিল ব্রিটিশ এরাতে, উনি একটা বেকারির ডিগ্রি করেছিলেন, তারপর উনি লাইসেন্স পান। আর তখন একটা রেশনিং সিস্টেম ছিল, এখন যেমন ময়দা চিনি অ্যাভেলেবেল যে কোনো পাবলিক যখন তখন যত কোয়ান্টিটিতে কিনতে পারে, তখন কী ছিল, একটা রেশনিং ছিল, একটা লিমিট ছিল। তো বেকারি ওনার্সরা ওই তাদের পারমিশন দেখিয়ে তারা তাদের কনজামশনটা। আচ্ছা, এবার একটা পাক্কা ফুড ব্লগারের মতন একটা প্রশ্ন করছি। ওকে। সেটা হচ্ছে কি, আপনাদের যে পাউরুটি, এটা মানুষের মনে জায়গা পাওয়ার কারণ কি? মানে দাদু এটায় কোন মধু ঢেলেছিলেন? আমরা আমার ঠাকুরদাদা এবং আমরাও যেটা মেনটেন করি সেটা হচ্ছে ফ্রেশ কোয়ালিটি। একটাই ফ্রেশ তো সবাই বলে, আমাদের বাজারে সবই ফ্রেশ। বর্ধমানের 3 প্রজন্ম আশা করি তারা অলমোস্ট সবাই জানে অনাদি বেকারির কথা, নতুন করে কিছু বলার। আরে আর বলবেন না দাদা, আমাকেও তো লোকে বলে বলে পাঠিয়েছে, বলছে অনাদি রেস্টুরেন্টে গেছো, ঠিক আছে, কিন্তু বেকারির জন্যই তো রেস্টুরেন্ট হয়েছে, বেকারির জন্যই রেস্টুরেন্ট হয়েছে। আমিও তো সেটা শুনে এসেছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এত বছর ধরে একটা পাউরুটি বেচে আপনারা টিকে আছেন, গল্পটা কি? পাউরুটিতে কোন মধু মেশাচ্ছেন, এটা আজকে আমরা বের করতে চাই। তাই জন্য ডিরেক্ট আপনার গুদাম ঘরে চলে এসেছি, আপনি যদি একটু খুলে বলেন। আচ্ছা, সব থেকে প্রথম কথা, আমরা যে ময়দার কাজ করি জানবেন, জিরাফ কোম্পানি সব থেকে পুরোনো এবং রেপিউটেড একটা ময়দা। ওখানে কি লুকানো কাজ হচ্ছে? ক্যামেরাম্যান এদিকে আসো, এদিকে আসো, পেছনে আসো, ক্যামেরাম্যান পেছনে আসো, আসুন আসুন আসুন, একটু দেখান, জায়গাগুলো দেখান। আচ্ছা, হ্যাঁ বলুন, কি হয়েছে? জিরা। আচ্ছা, এই ময়দা হচ্ছে সব থেকে মানে একটা রেপিউটেড কোম্পানি এবং সব থেকে কস্টলি এই মুহূর্তে ময়দা পাওয়া যাচ্ছে এই কোম্পানি। সব থেকে কস্টলি ময়দা? হ্যাঁ হ্যাঁ। তারপর চিনিও আমরা সব থেকে ভালো চিনি ইউজ করি, সব প্রোডাক্ট। এখানে ডেট ফেটও লেখা আছে নাকি? হ্যাঁ, সব ডেট লেখা আছে। আচ্ছা, কারেন্ট ব্র্যান্ডের। আর এই ব্রেডগুলো এখন ফ্রেশ? এইখানেই তো কাউন্টার দেখছি নাকি? এই কাউন্টার, এই তো বোধহয় কাউন্টার। আর এটা আপনাদের ময়দা মাখার ব্যবস্থা? ময়দা মাখার, এটা কেকের, এটা কুকিজের। কোনটা? এগুলো কি কাস্টমাইজ মেশিন বানানো নাকি ইন্ডাস্ট্রিয়াল এরকম প্রোডাক্ট কিনতে পাওয়া যায়? ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, মানে কাস্টমাইজ করতে হয় না? এগুলো সব ইম্পোর্টেড প্রোডাক্ট, ওয়ার্ল্ডের সব রেপিউটেড কোম্পানি মেশিনারিজ ইউজ করি। এবং ফ্রেশ ব্রেড রোজ বেরিয়ে যাচ্ছে রোজ। এইখানে আপনি যদি একটু খবর নেন, সন্ধ্যে 6টা 6:30টার পরে এই 4টের সময় অ্যাভেলেবেল হয় রুটিটা, 6:30টার মধ্যে অলমোস্ট এভরিডে আমাদের সেল আউট হয়ে যায়। আমি একটা কথা শুনেছি যে পাউরুটিগুলো খুব সফট হয়, তার কারণটা কি? এর ভেতরে কী দেন? খুব যত্ন করে বানানো, এমনি কিছু আমরা ইভেন যে আমাদের পিওর ভেজ কনসেপ্ট, আমরা কোনো প্রোডাক্টেই। এইটা আগে একটু বলুন, এই যে ভেজ কথাটা, সবার আগে এটাকে আমি আটকে বলছি, আপনাদের যে পুরো ভেজ কনসেপ্টটা নিয়ে একটু যদি বলেন। রেস্টুরেন্ট আমরা এখন তো অনেক জায়গায় পিওর ভেজ কুকিজে বলুন বা বিভিন্ন বিস্কিটসে বলুন, কেকে বলুন, সবেতে একটা গ্রিন স্টিকার দেওয়া থাকে, কিন্তু এই কনসেপ্টটা আমাদের 1939 থেকেই চলে আসছে। মেনলি তখন যেটা হতো, একটা
বাটারের অল্টারনেটিভ ছিল ঘি, অরিজিনাল ঘি। ঘি দিয়ে ব্রেড বানাতেন? ঘি দিয়েই ব্রেড। তখন দেখুন বাটারের কনসেপ্টটা অনেক পরে এসছে আমাদের এইদিকে। তার আগে দেশি ঘি যেটাকে বলে গাওয়া ঘি, তখন বিভিন্ন ব্র্যান্ড ছিল, আমি নাম করছি না। সেই ঘিগুলো আমরা এখনও সেটাই, এই যে একটা স্মেল পাচ্ছেন না, এখনো ঘি ইউজ করছেন? ঘি ইউজ করি। তো বন্ধুগণ, সব থেকে বড় খোলাসা, ঘি হচ্ছে ওদের সফটনেসের কারণ। কিছুটা কোন ঘি কোম্পানির নামটা বলবে না, ওটা ওদের ট্রেড সিক্রেট, কিন্তু ঘিটা প্রপার কোয়ালিটি। তো একদম আমরা বললাম না, একদিন কোয়ালিটি খারাপ করলে এই যে 85 বছরের একটা ব্র্যান্ড ভ্যালু একদিনে শেষ, এটা আমরা কোনোদিন করতে চাই না, করবো না আসলে। তো আমরা কি এখানে এসে খালি পেটে যাবো না একটা পাউরুটি খাবো? পাউরুটি খাওয়া। পাউরুটি একটু এসিতে বসে খেতে যাচ্ছি, বিকজ এখানে আমরা ঘিয়ের মতন গলে যাচ্ছি। আচ্ছা, এটাই আপনাদের কাউন্টার নাকি? হ্যাঁ, এটা চলুন একটু কাউন্টারটা যদি দেখান। এই যে ইনি আমার কাকা। আচ্ছা, নমস্কার নমস্কার নমস্কার। উনি নিজে হাতে অনেকক্ষণ ধরে হ্যাঁ, দেখছিলাম নিজে হাতে পুরো হ্যান্ডেল করেন, এটাও একটা রেয়ারেস্ট কোয়ালিটি। অনাদিনাথ বন্দ্যোপাধ্যায়ের মেজো ছেলে দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আচ্ছা উনি আচ্ছা। আমার নিজের কাকা, উনি পুরো ব্যাপারটা এবং উনি তো দেখে মনে হচ্ছে হ্যাঁ। পাউরুটির ব্যাপারটা পুরো আদ্যপান্ত বোঝেন, যে ব্যবসাদার নিজে জিনিসটা বোঝে, আমাদের তার manual কোয়ালিটিটা ভালো থাকে, এটা ফুড ব্লগাররা Actually, বলে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের ম্যানুয়াল ভাটি আমরা এখনো মেইনটেইন করছি। ম্যানুয়াল ভাটি মানে ভেতরেরটা? উডেন ভাটি। আচ্ছা, যত দিন যাচ্ছে আমরা একটা ক্রাইসিসের মধ্যে, আমরা কেন অলমোস্ট যারা কাঠ নিয়ে কাজ করে তার একটা ইন ফিউচার কাঠের একটা ক্রাইসিস আসতেই চলেছে। আচ্ছা, এইটা কি হচ্ছে? এটা হচ্ছে বাটার দিয়ে পলিশ করা হচ্ছে। হ্যাঁ? দেখেন বাটার আছে এতে, মেল্টেড বাটার। হ্যাঁ। বাটার দিয়ে একটা পলিশ করা। আচ্ছা, তৈরি হচ্ছে ঘি দিয়ে, ওপরে ডালা হচ্ছে বাটার। একদম। হোয়াট এ ফ্যান্টাস্টিক ফ্যান্টাবুলাস কারণ আমরা এগ ইনসাইটস। ইউজ করি না, এগ যারা দেয় তারা পলিশ করে। তাহলে কেক কি দিয়ে বানান? এগলেস? পিওর 100% এগলেস। ওকে, অনাদি বেকারি কিন্তু ওদের যে রেস্টুরেন্ট, পিওর ভেজ প্রোডাক্ট বিক্রি করে, এবং ভেজ প্রোডাক্ট বিক্রি করে রেস্টুরেন্ট পুরো ভরে দেয়। শুধুমাত্র ওই আমাদের মতন লোকেদের পকেটটা ভরাতে হবে, সেটা নিয়ে পরে কথা বলবো আমরা। পাউরুটি কোথায়? পাউরুটি ঠিক আছে। আর সামনে বিক্রি। আচ্ছা, রোজ এই পাউরুটি কখন এসে মানুষ পাবে? 4:30 থেকে সবাই অপেক্ষা করে গরম পাউরুটির জন্য, একটু পরে খেয়ে যায়। আচ্ছা, 4:30 থেকে গরম পাউরুটি পাবে। কতক্ষণ পাবে? যখন স্টক থাকে ওই বেশি রাত্রির করে আসলে কথা দিতে পারছেন না, আপনারা বাসি মাল তো বিক্রি করেন না। একদম। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের সল্টেড ব্রেডটা, যেটা এটা সল্টেড ব্রেড? হ্যাঁ। আচ্ছা, এরপর আসবে কিছু মিষ্টি প্রোডাক্ট। মিষ্টি প্রোডাক্ট, এগুলো কি সল্টেড ব্রেড? হ্যাঁ, এগুলো সব। আপনারা স্লাইসড ব্রেড বিক্রি করেন না? স্লাইস ব্রেড না, এটা সব। এখানে সাওয়ারডো চলে না? সাওয়ারডো চলে না। গ্লুটেন ব্রেড চলে না? দিস কাইন্ড অফ থিং? একদম ময়দার তৈরি রুটি। না না, ফুড ব্লগার হতে গেলে এই নামগুলো জানতে হয়তো, তাই আমি বললাম এগুলো। আসুন আসুন আসুন, নমস্কার। ও মা, জয় মা, জয় মা। আসুন। ও মা, লিটল হার্টসও বিক্রি করছেন? এগুলো আদার কোম্পানিজের করে। তো এটা হচ্ছে আমাদের কটা থেকে খোলে? 4টে? 4:30 থেকে রুটি দেওয়া শুরু হয়ে যায়। হ্যাঁ। তো সবাই অপেক্ষা করে রুটির জন্য এখন রুটি আসেনি, কাস্টমার আগে অপেক্ষা করছে। এবার যার যা রিকোয়ারমেন্ট সে অনুযায়ী। ওয়েটিং টাইম কতক্ষণ? এই যে মানুষজন দাঁড়িয়ে আছে। এই ইনস্ট্যান্টলি ডেলিভার হবে, জাস্ট প্যাকেট করতে যেটুকু সময় থাকে। আচ্ছা, মানে ওনাদের তো মনে হয় রেগুলারলি ওনারা আসেন এখানে, বেশিরভাগ মানুষই ব্রেড। আপনার রেগুলার আসেন? মানে এখান থেকেই ব্রেড নেন? কোয়ালিটির জন্য মানে এখানে আসে, সময় নিয়ে দাঁড়িয়ে থাকে। সময় নিয়ে এখানে দাঁড়িয়ে থেকে রোজ এই পাউরুটিটা কেনেন 30 বছর ধরে? তার মানে ওনার জেনারেশনের আগের থেকে? ওনার বাবা কাকা যারা মারা গেলেন, হ্যাঁ। একসঙ্গে আমরা আরএসএস করতাম। আচ্ছা, সবে ছিলাম, এখন টাকা আছে। কারণটা কি পাউরুটিটা 30 বছর ধরে কেনার? অত তো দোকান আছে, বাড়িতে পাউরুটি চলে আসে। কোয়ালিটি মানে কোন জিনিসটা ভালো লাগে? যারা তো ফ্লেভার তো ভালো লাগে, পাউরুটির সফটনেস ভালো লাগে, বা এটা পার্টিকুলার কোনো? ফরাসি, হ্যাঁ, ফরাসিটা আমাদের একটা মিষ্টি রুটি আছে 10 টাকা, ও। ওই চিনি দেওয়া যে রুটি, চিনি দেওয়া রুটিটা, ওটার নাম কি? ফ্রেঞ্চ লোক, ফরাসি রুটি। আচ্ছা, ওটা নিয়ে একটু বলো। ওটা একটু পর যাবে ওভেনে, আমি দেখাচ্ছি। আচ্ছা, ওটা একটু পর। মানে ওটা আপনার খুব পছন্দ নাকি? 5টে বের হবে। আর ওর কত দাম? কত ওটা? দক্ষিণা কত? দক্ষিণা একই। আপনি 30 বছর ধরে খাচ্ছেন পাউরুটি রোজ? হ্যাঁ, মানে রোজ এখান থেকে ফ্রেশ মাল নিয়ে চলে যান? দুইবার আগে নেবই, দুদিন আচ্ছা, মানে দুদিন দিনই বাজারের তুলনায় সস্তা, মালটা সবসময় সস্তা। আমার সস্তা শুধু কি সস্তাটাই কারণ না, টেস্টটাও ফ্রেশটাও? কোয়ালিটি হয়তো সব দিক হ্যাঁ, দিয়ে এক নম্বর। অনাদিবাবুর দোকানে এটা। হ্যাঁ, সেটা বুঝতে পারছেন? মানে এরকম দোকানের অ্যাডের দরকার আছে বলে মনে হয় না। তাহলে আপনারা তো আর অ্যাড দেখে আসেননি? দোকান বন্ধ করলে আমরা খুলে দেবো। হ্যাঁ, দোকান বন্ধ করলে আপনারা খুলে দেবেন? বন্ধ ছিল, জিজ্ঞেস করলাম, বলে লোক নেই, কি করবো? লোক আসছে কিন্তু আর খুলে যাচ্ছে। মানে এটা একটা হ্যাবিটের মতন হয়ে গেছে, নেশার মতন। বাহ, অসংখ্য ধন্যবাদ, যেহেতু কোয়ালিটি ভালো বলে আমরা অসংখ্য ধন্যবাদ। বাহ, ভালো কোয়ালিটি। কিন্তু দুর্ভাগ্য, হ্যাঁ, হ্যাঁ। এইসব শোনার পরে কি তুমি আর পয়সা করি দেবে ব্লগারদের? তুমি তো এমনিই প্রমোশন হয়ে যাচ্ছে। বাইরে সার্ভিস করতে হবে, সেটা হ্যাঁ, রাস্তা কারেক্ট, বাধ্য হয়ে একটা সিরিয়াস আমি সিচুয়েশনে, জানি, নিশ্চয়ই জানিয়ে দেয়। সিচুয়েশনে একটা। একটা দুর্ভাগ্যবশত ঘটে গেল, মানে ইচ্ছা করা হয়েছে যেটা করা। মেডিকেল সায়েন্স
ফেল করেনি, ইচ্ছা করতে করা হয়েছে। যাই হোক, মেডিকেল নিয়ে তো আমাদের বিতর্ক করে লাভ নেই। হ্যাঁ, সেই জন্য আজকে বাধ্য হয়ে দোকানটা হ্যামার হয়ে গেল। এটা করেছে না ঠিক আছে, মানে দোকান শক্ত হাতে পড়েছে, আবার তো নতুন জেনারেশন, আবার ঘুরিয়ে নেবে ভাগ্যের চাকা, কি আছে। কিন্তু করে ভালো। না না, করবে, ওর তো ইন্টারেস্ট আছে, না, ওর চেষ্টা আছে বলে ও তো চেষ্টা পড়ে সব কাজকর্ম করার পরেও এটা ধরে আছে এর পেছনে। আমরা এখানে কেক খুব ভালো ওটা, অ্যাডভান্স দিয়ে টাকা দিয়ে নিয়েছি, আবার পরে নিয়েছি। সব সময় ভর্তি থাকে ওই দোকান, কেক কোয়ালিটি ভালো। দামও রিজনেবল। মানে দাম এত বছর পরেও বাড়ায় না। আমি জানি না 30 বছর আগে কত দাম ছিল, আপনার মনে আছে? না এইটা সরকারি রেট তো, তা আমরা তাও অত রেট তাও মনে আছে আপনার? মোটামুটি আমার মনে আছে ওই 2 টাকা 2.5 টাকা করে নিয়েছি আমি। 2 টাকা 2.5 টাকা করে দাম নিয়েছে। কোয়ার্টার আচ্ছা, তখন এরকম ছিল। এটা ফুড ব্লগ হচ্ছে তো। হ্যাঁ, তো 2 টাকা 2.5 টাকা থেকে আজকে কত টাকা দাঁড়িয়েছে? 6 টাকা আজকে 7 টাকা 7 টাকা। 30 বছরে 2 টাকা 2.5 টাকাটা 7 টাকা হয়েছে। তুমি তো ইনফ্লেশন রেট কোনোদিন বিট করতে পারবে না না, না না তুমি তো সবসময় পেছনেই পড়ে থাকবে। এই এত মানে না, ব্রেডের একটা যেটা হয়, ব্রেড কিন্তু আমরা নিজেরা বেকারি ওনার্সরা ডিসাইড করে না, এটা ডিসাইড করে Market হচ্ছে rate decide করে। এটা মার্কেট, এটা একটা আমাদের অ্যাসোসিয়েশন আছে, কোথাকার অ্যাসোসিয়েশন? বিভিন্ন এই পশ্চিমবঙ্গের 3-4টে সেগমেন্টে আছে, এবং সেটা রাজ্য সরকারের সাথে আলোচনা করে রেটটা ঠিক হয়। চিনি ময়দার দাম যখন যখন বাড়ে তখন একটা প্রপোজাল দেওয়া হয়, সেই অনুযায়ী বাড়ে না, খুব অল্পই বাড়ে। মানে ব্রেডের দাম মানে যেখানে আমরা সেখানে যখন তখন বাড়ানো যায় বেশি নেওয়া যায় না। এটা এই ভিডিওর মধ্যে আমি বারবার রেজিস্টার করলাম, এটা তুমি মানে Confirm। কারেক্ট ইনফরমেশন বলছো। না, না। প্যান ওয়েস্ট বেঙ্গল, কোয়ার্টারলি অন্য জায়গায় দাম বেশি আছে। সেই জন্যই তো বলছি। তার মানে তারা নিচ্ছেন কেন, সেটা একটা প্রশ্নযোগ্য বিষয়, বাট অফিসিয়ালি নেওয়া যায় না, তাই তো? ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। ওটা একটু দিয়ে দাও। আচ্ছা, ইনি তোমার আমার বাবা হচ্ছেন ইনি, হ্যাঁ। ইনি বাবা, ওইটা আমার ছোট কাকা। ছোট কাকা, ওনার তো বয়স কমই ছিল। হ্যাঁ হ্যাঁ, আনফরচুনেটলি করোনার সময় ওনারা গত হয়েছেন। মানে বাবা যেদিন শ্রাদ্ধ করে উঠলাম সেদিন কাকা চলে গেল। ভুগেছিলেন তারা। আমার এই কাকা ওই কাকা আনম্যারিড। হ্যাঁ, বলেছো, তুমি বলেছো। যাক, নেক্সট জেনারেশন হাতে ব্যাটন তুলে নিয়েছো। এই যে আসো আসো, দেখো, এই হচ্ছে সেই প্যাকেজিং, সিম্পল প্যাকেজিং। আপনি কত বছর বয়সে এই পাউরুটি বানানো শিখেছিলেন? মানে অনেক আগে শুরু করেছেন কি ব্যবসা? না, কাকা আগে সার্ভিস করতেন। আচ্ছা, আমার ঠাকুর দাদা 80-তে মারা যায়। ওই ঠাকুর দাদাও খুব কম বয়সে মারা গেছে। আপনি পুরো প্রসেসটা নিজে জানেন? পুরোটা পুরো কাকা, শূন্য থেকে পুরোটা জানেন? হ্যাঁ, একা? মানে কোনো কারিগর ছাড়াও আপনি চালিয়ে নিতে পারবেন? এই যে আমার কেকের হেড শেফ, কেকের আচ্ছা। শেফকে জিজ্ঞেস করুন, ও পুরোটা বলতে পারবে। আচ্ছা দাদা, কাকা কি ফাংশন বলো? আচ্ছা, এই জিনিসটা তো আপনার না করলেও চলে, তাও আপনি করেন কেন? এই যে আপনি যে নিজে হাতে করছেন, এটা তো আজকের দিনে না করলেও চলে, তাও করছেন কেন? অভ্যাস নাকি ভালোবাসেন করতে? এই জিনিসটা করতেই হবে, কাজ করলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, সব কিছু। আর এই যে যত্নটা, এইটাই সবাই, এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ধরুন, এখনকার দিনে কাজ তো সময় নেই হাতে। কারেক্ট। তো এই হচ্ছে আমাদের অনাদি বেকারি। মিথ্যা কথা বলবো না, মনে অনেক দিনের ইচ্ছা ছিল অনাদি বেকারিটাকে নিজে এই জিনিসটা দেখানোর, তাই একটু এদিক সেদিকে নাটক করে দেখালাম আর কি। আর একটু মাঝে মাঝে একটু ফুড ব্লগ করার চেষ্টা করলাম, পাউরুটি জানলাম। আচ্ছা, পাউরুটিটা আমি ক্যাফেতে গিয়ে খাওয়াচ্ছি, গরম একদম পাউরুটি। একদম, আমরা ক্যাফেতে বসে খাবো, নাহলে আমরা ঘিয়ের মতন বলে যাবো। রাজ্যের ছেলেপুলেগুলো বড় বদ হয়ে উঠেছে রে, রাজ্যের রেপুটেশনটাই জলে দিয়ে দিচ্ছে। মহিলাকে মহিলা মনে করছে না, পুরুষকে পুরুষ। যাকে সেসব কথা গিয়ে কাজ নেই, তারপরে আবার কোন দিন দেখবো আলিপুর জেল থেকে বেরোতে হবে। পাউরুটিতে ফিরি, সেটা হচ্ছে ফরাসি রুটি। কাশ ফরাসি দেশের সেই রেনেসা আমাদের দেশেও কোনো সময় হতো। যাই হোক, রেনেসা তো হবে না, পাউরুটি নিয়ে কথা বলি। এই যে এই ফরাসি রুটি, যেটা নিয়ে এতক্ষণ ধরে এত চর্বিত চর্বণ আমরা করলাম, এই ফরাসি রুটির ইতিহাসটা কি? ফুড ব্লগ হচ্ছে তো, জানতে হবে। তাহলে মোটামুটি বুঝে গেলে ফরাসি রুটির ইতিহাস। এর বেশি শিক্ষিত আমাদের আমেরিকান দাদা নয়, তাই জানানো গেল না। এই রুটিটা আমি একটু আগে টেস্ট করছিলাম, রুটিটা মিষ্টি বলাই বাহুল্য, এতক্ষণ ধরে লোকে বলে ফেলে যায়। কিন্তু যেটা বলেনি, রুটিটা আমি 15 মিনিট এখানে রেখে দিয়েছি, রুটিটা কিন্তু ভেতরটা একদমই শক্ত হয়ে যায়নি, প্রচণ্ড সফট এবং হালকা মিষ্টি। বেশ একটু ঘন দুধের এলাচ দেওয়া চা হবে, মানে আমি খাবো না, যারা খায় তাতে চুবিয়ে করে খাবে। আজকাল দেখেছো না ইনস্টাগ্রামে একটা ভাইরাল রিল বেরিয়েছে, আরবিয়ান চাগুলো সবাই পাউরুটি ডোবাচ্ছে আর খাচ্ছে। এটা দিয়ে ট্রাই করে দেখতে পারো। অনাদি বেকারির চিনি দেওয়া, চিনি গো চিনি ফরাসি রুটি, মাত্র 10 টাকা। 10 টাকাতে ট্রেনের টিকিট হয়ে যাবে, বাট রাজুদার পরোটা হবে না, দাম বাড়িয়ে দিয়েছে। আর এই হচ্ছে ওদের সিগনেচার রুটি, যেটার দাম 7 টাকা। 1939 সালে কত দাম ছিল মালিক?
মোটামুটি এক আনা, কত আনা? এক আনা। 1 আনা। 1 আনা দাম ছিল, 30 বছর আগে দাম ছিল 2 থেকে 2.5 টাকা মতন। এটা একজন কাস্টমার নিজেই বললেন, সত্য মিথ্যা জানি না, কিন্তু এখন এটা মাত্র 7 টাকা, এবং সেটাও পলিসি ড্রিভেন, অ্যাসোসিয়েশনের একটা দাম বেঁধে দেওয়া থাকে। আমি জানি তোমরা চ্যাংড়াদাকে খুঁজছো, আসবে, দাড়ি চলে আসলে চ্যাংড়াদাও আসবে। পাউরুটিটা খুব ভালো। কলকাতা থেকে এসে খাও, এত বড় কথা বলতে পারবো না, আর বললেও কেউ আসবে না। আশেপাশের জেলা থেকে মাঝে মাঝে এসো, একটু পাউরুটি দিয়ে চায় চুবিয়ে হালকা কামড়, বাস দেখবে রাজ্যে আর বাকি যা যা হচ্ছে 5 মিনিটের জন্য ভুলে যাবে। কি করবে, ভুলে থাকা ছাড়া উপায় নেই। কিছু বলতে গেলে, ও সরি, আলিপুর জেল তো এখন মিউজিয়াম হয়ে গেছে। আমার সাধনা মিটিল আশা না, নো আশা, পশ্চিমবঙ্গ নো হোপ।